হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি পাঁচ অফিসিয়াল। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি বাপের বাড়িতে দুপুর রাতে কালী পূজা আছে, তো তার জন্য চলে এসেছি। আর এদিকে আমার দাদার মেয়ে আর দিদির ছেলে মেয়ে এদেরকে ডাকছিলাম। অ্যাকচুয়ালি দিদি চলে এসেছে সকাল সকাল আর আমরা চলে এসেছি দুপুরবেলা। তো ওরা একটু রেস্ট নিচ্ছে ঘরের মধ্যে, তো ওদেরকেই রাখছিলাম। তো ওদিকে দিদির মেয়ে ওরা সব শুয়ে আছে। অ্যাকচুয়ালি তোমরা দেখেছো যে মা একটা ড্রেস অর্ডার দিয়েছিল আমার ফোন থেকে, সেটা এসেছিলো, তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো সেই ড্রেসটা ওদেরকে ফিটিংস হয় কি না ওদেরকে ডাকছিলাম যে পরিয়ে দেখাবো। তো চলো, রাতের বেলা তোমরা কিন্তু দেখতে পাবে যে ওদেরকে সেই ড্রেসটা পরে কত সুন্দর লাগে। তো এই যে তিয়াসা এখানে ফ্রিজের মধ্যে ঢুকে যাচ্ছে খালি বারবার। তো রাতে দেখা হচ্ছে। তো চলো, এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ফোঁটা মাথা কপাল চাপা দিয়ে নিয়েছে। কোথায় ছিল? তো বন্ধুরা এখানে দেখো সবাই মানে জড়ো হয়ে গেছে এক জায়গায়, আর মা আসছে। মাকে এনে বসানোর সঙ্গে সঙ্গেই এই কিন্তু হরিলুটটা হয়ে যাবে। সবার মাথায় দেখো একটা করে খড়া রয়েছে আর প্রচুর বাতাসা হরিলুট হয় এখানে। তো একসঙ্গে হবে, সব জায়গায় সব রকমভাবে হয়। যেমন আমার শ্বশুর বাড়িতে হয় মানে থেমে থেমে হয়, অনেকটা সময় নিয়ে হয়। আর আমার বাপের বাড়ির এখানে হরিলুটটা একদমই অন্য রকম। তো অনেকেই বলে মানে কেমন হরিলুট, তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো কেমনভাবে আমাদের এখানে হরিলুট হয়। ঠাকুর বসার সঙ্গে সঙ্গে কয়েকটা মিনিটের মধ্যেই মানে কি বলবো, বস্তা বস্তা বাতাসা হরিলুট হয়ে যায়। দেখো তোমরা কেমন লাগে তোমাদের। যে সমস্ত ভাইয়েরা এত তাড়াহুড়া করছে, অনেক দেরি আছে আসতে এবং সাইকেল নিয়ে আসছে, আপনাদের পূজা মণ্ডপের দিকে বাইক নিয়ে এবং সাইকেল নিয়ে আসবেন না।
বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারছো কত মানুষজনের ভিড় হয়ে যাচ্ছে এই মন্দিরের প্যান্ডেলে। তো আস্তে আস্তে তোমরা সব কিছুই দেখতে পাবে, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে কিন্তু আমাদের মা কালীকে বসানো হয়ে গিয়েছে, সঙ্গে যেই সখী গোপালগুলো ছিল ওগুলোও কিন্তু বসে যাবে। এখানে কিন্তু অনেকে মানসিক করে, সেই মানসিক পূরণ হলে যে যেটা মানসিক করে সেটা কিন্তু দেয়। তো এখানে অনেকে গোপাল আর সখী ওই জন্যই দিয়েছে। তো দেখো তোমরা ভিডিওটা কত সেকেন্ডের মধ্যে কত বাতাসা হরিলুট হয়। আমাদের হাতের বাড়ি পড়ানো আরম্ভ হয়ে গিয়েছে, আপনারা মাঠে চলে যান। কালী ঠাকুর এরকম করে থাকে। তো বন্ধুরা এখন কিন্তু বাতাসা হরিলুট হয়ে গিয়েছে, আর একে একে সবাই দেখো বেরিয়ে যাচ্ছে। কিছু মানুষ ওদিকে যাচ্ছে, তার কারণ ওদিকে বাজি ফাটানো হবে, তো তার জন্য ওদিকে সবাই যাচ্ছে। তো বাজি পোড়ানো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। আর একটা বৌদি দেখো কতটা বাসাদা ঘুরেছে দেখাচ্ছে। তো দেখাও কত বাসাদা ঘুরালে, দেখাও দেখাও একা কত ঘুরিয়েছো এত। তো এক একজনা এর থেকেও বেশি বেশি ঘুরিয়েছে, আমি ঘুরিয়েছি এত, আমিও এই একটা ঘুরিয়েছি। আর ওদিকে বাজি ফাটানো শুরু হয়ে গিয়েছে, বাজি ফাটানো হচ্ছে। হ্যাঁ চলো, এই বাজি ফাটানো দেখতে যাবি? ঘরে নিয়ে যাই, তোরা যা দেখতে যাও, ও থাকবে দূরে থাকবে, দূরে। আচ্ছা গাইস দোকান বসেছে এদিকে, পরে যাব। চলো এখন বাজি ফাটানো দেখে। আর এদের কথা কি বলবো, এরা হচ্ছে কি আমার ছোটোবেলার সাথী, আমার বান্ধবী দুই। তো এদের কিন্তু বিয়েও হয়ে গেছে, একটা দুটো করে ছেলেও হয়ে গেছে। এই একজন স্যাম্পেল দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাকে সাজানো হচ্ছে, অ্যাকচুয়ালি পূজার জন্য মাকে রেডি করাতে হবে। তো এখানে কিন্তু অনেক ফুলের মালা দেয় সবাই, তো সেই মালাগুলো তো রাখা সম্ভব নয়, তো তার জন্য কিছু মালা খুলে দিচ্ছে এবং কিছু মাকে সোনা রূপা এইসব দিয়ে সাজানো হচ্ছে। তো এখানে সাজার দায়িত্বে কিন্তু মানে মাকে গুছানোর দায়িত্ব এবং আনা থেকে আমার বাবার কিন্তু প্রত্যেক বছরই এখানে একটা দায়িত্ব থাকে। আর 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 রয়েছে দুটো দাদা রয়েছে, তো এদেরই প্রত্যেক বছর মাকে আনা থেকে সাজানো গোছানো এনাদেরই দায়িত্বে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। মিষ্টি সাজানো হচ্ছে, দাদু মিষ্টি সাজাচ্ছে, না ঠোঙা বানাচ্ছে। গরু তুমি কি মিষ্টি দোকানে এসে মিষ্টি সাজাতে বসে গেছো? হ্যাঁ
বন্ধুরা এখন এসেছি প্রসাদ কিনতে, তো প্রসাদ কিনে এখন বাড়ি ফিরবো, ফিরে মন্দিরে যাব, পূজা দেবো। তো চলো ভিডিওটা দেখো। একটা চিপস খাই দিয়েছে, এত টাকা খরচা করে। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওতে তেমন কিছু দেখাতে পারলাম না, নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে মেলাটা কীরকম বসেছে কি। তো এখন খাচ্ছিলাম পটেটো চিপস, তো সবাইকে দিচ্ছিলাম। ওদিকে জামাইবাবু ছিল আর এদিকে আমার ক্যামেরাম্যান আমার বর, তো ওকেও একটু দিচ্ছিলাম, বললাম খেয়ে দেখো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তো তারপরে চলো যাওয়া যাক মন্দিরে। তো এখানে এসে দেখছি গণ্ডি দেওয়া হচ্ছে, তো একটু ভিডিও করে নিলাম। তো গণ্ডি হচ্ছে, সারা রাত তো জেগেছিলাম। তো লাস্ট মুহূর্তে বিসর্জন দেখাতে পারলাম না, তার কারণ তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতে আমাদের বিসর্জন হয়ে যায়, মানে ঠাকুর সন্ধ্যায় ঢুকবে আর সূর্য ওঠার আগে ঠাকুর বিসর্জন হয়ে যাবে। তো এটা রক্ষাকালী পূজা বলে, তো অনেক জায়গায় হয় এই ফাল্গুন মাসে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তারপরে যাবো একটু নাচের জায়গায়, যেখানে আমাদের নীলা ও চলের মহাপ্রভু এই বক্সটা এসছে। তো প্রচুর নাচ হচ্ছে, সবাই নাচছে আর প্রচণ্ড কাদা কিন্তু ওখানে, তাও নাচ হচ্ছে। চলো দেখো। নাগিন লাগবে না, চলো তবে নাগিন শোনাই একটু। সবাই হালকা সাইড চাপুর নীলাচলে মহাপ্রভু আসছে, সবাই হালকা সাইড চাপুর নীলাচলে মহাপ্রভু আসছে, সবাই হালকা সাইড চাপুর নীলাচলে মহাপ্রভু আসছে।